নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের আগে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হেক্সাগন অফ অ্যালায়েন্স বা ষড়ভুজ জোট তৈরির ঘোষণা দেন। নেতানিয়াহুর মতে এই জোটের প্রধান লক্ষ্য হল কট্টরপন্থী শক্তিগুলোকে মোকাবেলা করা, বিশেষ করে ইরান সমর্থিত শিয়া অক্ষ এবং আইএসের মতো গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করেন তিনি। ভারতের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ষড়ভুজ জোট গড়ার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। এই জোটকে মুসলিম উম্মাহ বিরোধী ব্লক হিসেবে অভিহিত করেছে ইসলামাবাদ। নেতানিয়াহুর পরিকল্পনার সমালোচনা করে এর বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে একটি নিন্দা প্রস্তাব পাশ করেছে পাকিস্তানের সেনেট। পাকিস্তানের মতে এই জোট আঞ্চলিক স্থিতিশীলতা ও মুসলিম দেশগুলোর সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের প্রভাব কমাতে ভারতের মতো দেশগুলোর সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইসরায়েল। নেতানিয়াহু এই জোটকে একটি পাল্টা ভারসাম্য বা কাউন্টারওয়েট হিসেবে দেখছেন। অন্যদিকে ভারতের সাথে ইসরায়েলের এই ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত সম্পর্ককে পাকিস্তান নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং মুসলিম বিশ্বের জন্য বিভাজনমূলক বলে মনে করছে। ইসলামাবাদের মূল উদ্বেগ হল ভারত ও ইসরায়েলের মধ্যে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েল ভারতকে এমন সব ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করতে পারে যা পাকিস্তানের আবাবিল ক্ষেপণাস্ত্রের মোকাবেলায় সহায়ক হবে। আবাবিল হল পাকিস্তানের একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারতের হাতে ইসরায়েলি প্রযুক্তি পৌঁছালে দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে চলে আসা সামরিক ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে বলে আশঙ্কা করছে পাকিস্তান। গ্রিস ও সাইপ্রাসের অন্তর্ভুক্তিতে তুর্কিও এই জোটের বিরোধিতা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।